रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। আমরা সূরা আহকাফ আমাদের শুক্রবারের রীতিমতো তেলাওয়াত। বলবো আমরা একখানা আয়াত পিছিয়ে যাব। গত সপ্তাহে আমরা শেষ করেছিলাম সূরা আহকাফের আয়াত 26। এখানে আমরা স্মরণের জন্য অর্থাৎ মনে আনার জন্য বিষয়টা আমার চলমান ধারাবাহিকতায় চলে আসার জন্য একটুখানি কয়েকখানা আয়াত আমি তেলাওয়াত করছি। আয়াত 22 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা। বলছি তো আয়াত 22 থেকে পড়ছি। সূরা আহকাফ 3 বার বলেছি। না, সূরা নাম্বার বলার দায় নাই আমার। আমি তো বললাম 2 বার বললাম তো 46 সূরা 26 নম্বর সূরা, দরকার 26 পারা সূরা নাম্বার 46। না 46 বলিনি আমি, ঠিক আছে ও, কিন্তু আমি বলছি সূরার নামটা বলবো, কথাটা খেয়াল করো। ক্বালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা। আমাদের এই যুগে যুগ যুগ কালে কালে যা কিছু কিতাব নিয়ে হয়েছে সেই কথাগুলো আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছেন কেন? করাচ্ছেন প্রচলিত ধর্মকে ছেড়ে নতুন বিশ্বাসে আসা যায় না। প্রচলিত ধর্ম ছেড়ে নতুন বিশ্বাসে আসা যায় না। মানুষ ব্যর্থ হয়েছে যুগের পর যুগ, কালের পর কাল। ইল্লা কালিল, সামান্য কিছু মানুষ ভেঙে, পুরনো রীতি ভেঙে আসতে পেরেছে। কথাটা বুঝছো? এখানে আমাদের যে গত সপ্তাহে আমার একটা ভুল হয়েছে। গত সপ্তাহে আমরা কোথায় শেষ করেছি? আয়াত কত? মুরসালাত না? হ্যাঁ, একটু যাও কষ্ট করে, সকলে কিতাব উল্টে আয়াত মুরসে যাও। ওয়াল মুরসালাতে উরফান। আমি গত সপ্তাহে মাঝে মাঝে সবসময় তো আর স্মরণের অবস্থা একরকম থাকে না। হ্যাঁ, এইখানে একটু দেখো, আমরা এই যে 29 এবং 30 পারার প্রত্যেকটা সূরা যে আন্তঃসম্পর্কে সম্পর্কিত, একটার সাথে আর একটা লিঙ্ক, সেই যোগাযোগটা আমি দেখিয়ে আসছিলাম। তারপরে আমি সূরা দাহরে এসে ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআন তানজিলা, আমি একে সাবজেক্ট করেছিলাম যে আমরা তোমার উপরে অবতীর্ণ করব এই পাঠ্য, লেসন টু লেসন, পাঠের পরে পাঠ। এক পাঠ দেব, সেই পাঠ তোমার কাছ থেকে নেব, পড়াটুকু হলে নেব, তারপর আবার নতুন পাঠ দেব। এলো তানজিল। তো আমি এখানে আর পুরোটা পড়ছি না, কথাটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এখন এখানে শেষ আয়াত দেখো 31। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি। তাহলে তুমি এই পৃথিবীতে কোরআন চর্চা করবে কেন? আল্লাহর কাছ থেকে লেসন নিয়ে তুমি শিখবে কেন? যেন তিনি তোমাকে প্রবেশ করান তার করুণার ছায়াতলে। আমি মাঝখানে আয়াত সমূহ আমি আর পড়লাম না, কথা বুঝছো? যিকরা ইসমা রাব্বিকা বুকরাতান ওয়াসিলা, এগুলো অনুশীলনী সব। তো আমি এখানে বললাম সাবজেক্টটা আসলে কিসের? যে তুমি যাতে তুমি প্রবেশ করাতে পারেন, তিনি তোমাকে নিয়ে নিতে পারেন তার করুণার ছায়াতলে। ওয়াযালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীম। আর যারা নেবে না, এই আশ্রয় আসবে না। আহকাফ বনি ইসরাঈল দেখেছো? ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিম। হ্যাঁ, যাচ্ছি আবার। ওয়া নাযালনাহু তানজিলা, দেখেছো? আর তাহলে ওখানে আমরা এর আগের আয়াতে কি দেখিয়েছি? এই তানজিল দেখো, ওটাও দেখে নাও, মিলিয়ে নাও ব্যাপারটা, যে ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আব্দুল সত্তার বনি ইসরাঈলের ইয়াটা দেখেছো? আয়াত দেখেছো? আয়াত 106।
পুরো কোরআনটা এক সূত্রে গাঁথা। এক সূত্রে বুঝলেন। বিশেষ করে এই যে শেষ পাড়ার 2 পাড়ার যে ব্যাপারটা, এই 2 পাড়ার ব্যাপারটা খুবই, এ কারণে এই তো মূল কথা তো উহকিমাত আয়াত ও সুম্মা ফুসসিলাত, তারপর বিস্তারিত বর্ণনা সমগ্র কোরআন। তো আলহামদুলিল্লাহ সূরা আহকাফে আমি যাই। এইখানে আমি একটা দেশি শ্লোক বলবো, দেশি শ্লোক বলবো। হাসির জিনিস, কোরআনের ক্ষেত্রে এটা যায় না, কিন্তু আমাদের মান্যতার অভিব্যক্তি ছোটবেলায় আমরা আমাদের যে কি জানি বলে, ওই যে আমাদের হাল্লা বদল্লা বলি আমাদের দেশে, যারা ওই যে রাখাল, অর্থাৎ ভাল চাষও করে, গরুও রাখে, বাড়ির দেখাশোনা করে, কাজকর্ম করে, তো আমরা চাচা চাচা বলে ডাকতাম। আমাদের দেশে দুদু বলে, চাচাকে বলে দুদু। হ্যাঁ, তো সে এক দুদু আমাকে শিখাইছে, শোনো আমরা হয়েছি কিরকম মুসলমান, আসর গেছে বাসুর বানতে, মগরিব গেছে ধাইয়া, ওই বাদতে বাদতেই ধাইয়ে গেছে, কোথা থেকে গেল টেরো পাইলাম না। এশা গেছে খাইতে লইতে, ফজর গেছে হইয়া। ভাই আমাদেরও শিখিয়েছে আলহামদুলিল্লাহ দালিল কুল্লু কুফুয়ান আহাদ, বাস হয়ে গেছে। কথাটা বুঝছো? এই যে কথাগুলো কিন্তু মানুষের অনুশোচনা, মানুষের মানে মানুষের মনের যে আক্ষেপ, সেগুলো কিন্তু যথারীতি প্রকাশিত। যে করণীয় কাজ যে করছি না, প্রত্যেকটা মানুষের ভিতর সেই উপলব্ধি আছে, তারপরেও করছি না। এইটা হলো আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, কেন করছি না? যার সাথে আমাদের প্রতিযোগিতা, সেই সম্পর্কে আমাদের কোনো অবগতি নেই। তাহলে একজন এখান থেকে তো উঠেই গেল যে এটা আল্লাহর খেলা, আল্লাহ বসে বসে গ্যালারিতে খেলা দেখছেন, জিনার মানুষ খেলছে, আবাহনী মোহাম্মডান খেলছে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন, কার খেলা? বল, হ্যাঁ কার খেলা? কি খেলাটা কিসের? কোন তাফসিরে তুমি পাবা না এই খেলা কিসের খেলা। এই খেলা পাতালেন কে? খেলা দেখছেন কে? দর্শক কারা? প্লেয়ার কারা? তারপরে বলছেন, হ্যাঁ তারপরে বলছেন লাহাবুন, বিনোদন। কার বিনোদন? কার বিনোদন এটা? তখন শেষকালে সূরা আনাম এসে দেখা যায়, ইয়া মাশারাল জিন কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস। আসেন স্যার, আমি যা দেখতে চাইছিলাম তুই সব জিতে দিলি। আসেন আমার এই কন্যার পাশে বসেন ডাক্তার সাহেব। উহকিমাত আয়াতুন সুম্মা ফুসসিলাত, এটা বললেন 29 এবং 30 পারা হলো উহকিমাত আয়াত, আর 28 1 থেকে 28 পর্যন্ত হলো ফুসসিলাত। না হ্যাঁ, এইদিকে শুরুতে বর্ণনা করা হয়েছে এই কারণে যে আয়াতগুলি মূল বক্তব্য সেগুলি আমার বুঝে আসবে না। তুমি আগে ডিটেইলসটা পড়ো, তারপরে আমার মূল, তারপর ক্রমান্বয়ে ওদিকে যাও, তুমি মূল বক্তব্যগুলো আমার বুঝতে পারবে। আচ্ছা চলি আমরা। তো এখন আমরা সূরা আহকাফ যে পড়বো, আমি এই একটা দেশীয় একটা বললাম, একটা জোক বললাম। কেন বললাম? 22 বলছে কালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা, আমরা এখন পর্যন্ত যাদেরকে মানি, আমরা এখন পর্যন্ত যাদেরকে মানি, তুমি কি সেই মান্যতাগুলো থেকে সরাতে এসেছো আমাদেরকে? রিচুয়ালস এস লাগিয়ে নাও, অমুককে মানি তমুককে মানি। এখন দেখো আমাদের মান্যতা কি? আমাদের মান্যতা কিন্তু 2 ধারায় বিভক্ত, একটা হলো রিলিজিয়াস, একটা হলো সেকুলার।
আমরা পার্থিব জীবনের জন্য কিছু মান্যতা আছে, আমাদের রাজনৈতিক নেতা আছে, বস আছে, চাকরিদাতা আছে, অমুক আছে, তমুক আছে, এ একটা সিলসিলা আছে। আর ধর্মের জন্য আবার কিছু মান্যতার সিলসিলা আছে। মানে আমরা যে শক্ত মোশরেক সেটা দেখে নাও, আমরা জীবনের ক্ষেত্রেই দুইটাকে ভাগ করে নিয়েছি, ধর্মীয় রিলিজিয়াস, একটা সেকুলার। তো সেই যে মান্যতার ক্ষেত্রে এখন রাসূল যখন আসেন, মানুষেরা যেই যেই মান্যতার মধ্যে থাকে রাসূল সেগুলো সব নাকচ করে দেন। কারণ আমার ভাবনায় যদি থাকে যে আমাকে, তাই না, যে ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, পড়ো, বা যে পরিচয় তোমার প্রতিপালক। এখন কোরআন বলছে প্রতিপালক তোমাদের আল্লাহ, আর আমি দেখছি প্রতিপালক আমার চাকরি, সরকার। ওই যে এনজিও গুলো প্রথম যখন আল্লাহ বিশ্বাস বাচ্চাদের ভিতর থেকে সরাবার করছিল, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করেছে, চকলেট হাত বাঁধো, দিদি আমাকে একটা চকলেট দাও, চকলেট দিল। কে দিল? আল্লাহ দিল না আমি দিলাম? তুমি দিলে। বুঝছো কিভাবে যে এনজিওরা শুরু করেছিল কল্পনা করতে পারবে না। তো এখন চাপের চোটে আস্তে আস্তে গুটিয়ে গেছে। ক্বালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা। এই আলেহা কেন? দুইটা মানে রিলিজিয়াস আর সেকুলার, এই দুইটাই মানুষের বানানো। এবং দুইটাই যেমন খেয়াল করো না, যেমন একটা কমন ফেনোমেনা, আমাদের কাছে ভোট চেয়েছে কালকে রাত্রে, আজকে ভোট দিয়েছি, পরশু পাস করেছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওই বেটা এসে আমার হাত ধরে গুজা দিয়ে থাকতো, ভাই আমার ভোটটা দিয়ে। এইভাবে চেয়ারম্যান, এইভাবে তোমার যা বা সংসদ সদস্য ভাবে মন্ত্রী মিনিস্টার যা আমরা বানাই, আমরাই বানাই আমাদের পূজনীয়। এই হলো আলেহা। হ্যাঁ, একদম সেম। এই মান্যদেরকে আমরাই বানিয়েছি। তো এখন এই মান্যদের সাথে আসলে আমাদের সম্পর্ক চেতনাগত। একটু হাই হবে আজকের ক্লাসটা। এই চেতনা যেহেতু আমার টু ডাইমেনশন, আমার অস্তিত্ব যে কাজ করে আমাকে, আমার মানে আমার ভেতরের যে আমার ড্রাইভিং ফোর্স যেটা, সেটার মধ্যে দুই অস্তিত্ব বসানো, যেটা সরাসরি আল্লাহ শিরক করে, যে আল্লাহকে অস্বীকার করা। পৃথিবীর কর্মের থেকে আমি আমার জীবিকা পাই, অতএব এখানে আল্লাহর কোনো ভূমিকা নেই। মান্যতার ক্ষেত্রে আল্লাহকে মানিয়ে আমি আমার ইচ্ছা মতো, এখানে ইলাহা আমি। আলেহাদের পেয়েছ? ফাতিনা বিমা তাইদুনা। আরে কাদির, এই তোমার ক্লাসে আসা না? তাহলে এনে দেখাও যার ভয় তুমি আমাদেরকে দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি হয়ে থাকো সত্যবাদী। قال إنما العلم عند الله। রিসালাতের ভূমিকাটা কতটাই দুর্বল দেখো ভাই। আমি বলেছি বিপদ আসবে, আল্লাহ আমাকে বলেছেন বলে, কিন্তু সেই বিপদ আমি এনে দেখাতে পারবো না, সেটা আল্লাহর কাছে। আমার দায়িত্ব কি? ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি। What is my responsibility is that আমি কিন্তু পৌঁছে দিয়েছি তা যা নিয়ে আমাকে পাঠানো হয়েছে সেই সব।
ঠিক এই জায়গাটায় রিলিজিয়াস পিপল আর নট দেয়ার। তাহলে কি হতো, তারা হয়তো রেসালাতের ধারক, বার্তা স্বয়ং সৃষ্টিকর্তার পৌঁছে দেওয়ার দায়িত্বে তারা, নিজেরা কোনো বার্তা তৈরি করে না। কিন্তু এনারা তো নিজেরা বার্তা তৈরি করে, তাদের ওজিফা আছে, পাঠ্য আছে, তরিকা আছে, তাদের বাবা পীর, দাদা পীর, নানা পীর ইত্যাদি ইত্যাদি সিলসিলা আছে, সব আছে, তাদের সব ডিফারেন্ট আদার দেন কোরআন। সেখান থেকে সরাতে এসেছ আমাদেরকে, এনে দেখো কি বিপদ এনে দেখাবা। তো ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, দেখো এই সংক্রান্ত অবগতি আল্লাহর কাছে, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে আভাসটা কোথায়? আভাসটা এই জায়গাটায় আমি কিন্তু পৌঁছিয়ে দিচ্ছি, উবাল্লিগুকুম, পুরোপুরি পৌঁছিয়ে দিয়েছি আমি তোমাদেরকে, মা সেই সব উরসিলতু বিহি, জানিয়ে প্রেরিত হয়েছে আমি তা। ওয়ালাকিন্নি, তবে একটা বিষয় এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি আরাকুম, তোমাদেরকে কওমান তাজহালুন, মূর্খতা করছো। আমি যে মেসেজ পৌঁছাচ্ছি, আমি যা বলছি আল্লাহর কথা, সেগুলো বুঝে নিচ্ছ না, জানতে চাচ্ছ না। ফালাম্মা রাআউহু, অতঃপর যখন দেখলো তারা সেটাকে, অর্থাৎ ওই যে ভয় দেখিয়েছে আসছে, আরেদান আসছে সেটা, মুস্তাকবিলা আউদিয়াতিহিম, সূরা ইউনূসের সেইটা, একদম তাদের উপত্যকাগুলোর কাছে চলে আসতেছে ঘনিয়ে। ক্বালু হাযা আরিদুন মুমতিরুনা, আরিদুন মুমতিরুনা, এই যে মেঘ আসছে আমাদেরকে বৃষ্টিতে ভেজাবার জন্য। বাল হুয়া, বরং ওটা মা ইস্তাজালতুম বিহি, ওটা তাই জানিয়ে তোমরা তাড়াহুড়া করছিলে। দেখতে চেয়েছো না কি আসে শাস্তি? রিহুন, একটা বাতাস, ফিহা আযাবুন আলীম, তার মধ্যে রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। তুদাম্মিরু কুল্লা শাইইন, ধ্বংস করে দেবে প্রতিটি জিনিস, বেআমরিহি, বেআমরি রাব্বিহা, ওই বাতাসের প্রতিপালকের আদেশে। ফাসবাহু লা ইউরা, অতঃপর তারা পরিণত হলো, এখন আর দেখা যায় না, ইল্লা মাসাকিনুহুম, তাদের পরিত্যক্ত বাড়িঘরগুলো ছাড়া ওই জাতি আর কোথাও নাই। কাযালিকা নাজজি আল কওমাল মুজরিমিন, ওভাবেই আমরা পুরস্কৃত করেছি, ওভাবেই আমরা বিনিময় দিয়েছি সেই জাতিগুলোকে যারা অপরাধী। এই যে অত অসংখ্য জাতি তৈরি করেছেন আর ধ্বংস করে দিয়েছেন, একটু কি কৌতূহল উদয় হয় না মনের মধ্যে? কেন? একবারও কি মনে কৌতূহল হয় না যে এত অগণিত মানুষকে আল্লাহ বানিয়েছেন আর ধ্বংস করে দিয়েছেন কেন? সামান্য কিছু মানুষ তিনি নিচ্ছেন, তারপরেও কি এই উপলব্ধি জাগে না যে আমরা সেই সৌভাগ্যবানদের মধ্যে আসতে পারি যাদেরকে আল্লাহ নিতে পারেন? আসছে না চেতনা। মানে যদি স্বয়ং সৃষ্টিকর্তা বলে থাকেন যে মানুষকে তিনি তৈরি করেছেন, যে এই ভাগ্য তিনি তৈরি করেছেন, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, তিনি যদি বলেন অনেক বড় সৌভাগ্যের অধিকারী ছাড়া এই কিতাব কেউ পেতে পারে না, তো একবারও কি কৌতূহল জাগে না যে পরম সৌভাগ্যের এই জিনিস আমি যেন পেতে পারি, আমি যেন আল্লাহর কাছ থেকে পেতে পারি, সেই চেষ্টায় আমার জীবনটা আমি নিয়োগ করব। ওয়ালাকাদ মাক্কান্নাহুম,
এটা যেমন মক্কার লোকদের জন্য কথা, আমাদের জন্য কথা। দেখো, আমরা প্রতিষ্ঠা দিয়েছিলাম এবং সেই প্রতিষ্ঠা রোমান সভ্যতা, তারপরে এথেন্সের যে সমস্ত ইয়াগুলো, যে সমস্ত মানে পরিত্যক্ত যে সমস্ত এখন বড় বড় জিনিস দেখা যায়, পিরামিড দেখা যায় দৃশ্যমান, এগুলো ভাবতেও পারি না কেমন করে বানানো হয়েছে। তো প্রতিষ্ঠা দিয়েছিলাম আমরা তাদেরকে ফিমা ইন মাক্কান্নাকুম, এবং ক্রমান্বয়ে কিন্তু মানুষের যে অধিষ্ঠান আল্লাহ তাআলা প্রথম দিয়েছিলেন, সেই আদ জাতি সামুদ জাতি, তাদের দেহের আকৃতি, তাদের বুদ্ধি, তাদের দূরদর্শিতা, এই সব কিন্তু কমাতে 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 এনেছে। বুঝেছ? আমরা ছোটবেলায় শুনতাম দাদির মুখে, শেষ জমানায় বাইগুন গাছের তলায় হাট বসবে। বরিশালীরা শুনছো? হাট বসবে, এত ছোট হয়ে যায়। মানুষ ছোট হবে না, বাইগুন গাছ বড় হবে, বাইগুন গাছ বট গাছের মতো হবে, এখনই হচ্ছে তাই। এখন বাইগুন গাছ আপনি দেখেছেন? চলো, তাহলে কি দাঁড়ালো? ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা ইন মাক্কান্নাকুম, যে প্রতিষ্ঠা তাদেরকে দিয়েছিলাম সেই প্রতিষ্ঠার মধ্যে তোমাদেরকে দেইনি। ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারা, এইখানে একটু খেয়াল করো। এবং বিশেষভাবে দিয়েছিলাম আমরা তাদেরকে সামআন, বিশেষ শ্রুতি, বিশেষ শুনতে পারা। এই যে বিশেষ শুনতে পারার পার্থক্যটা সিরাজ ভাই বুঝবে না, আমাদের ইফাত বুঝবে, আর তো কেউ বুঝবে না। তোমরা দেখো যে সেতার বা গিটার, এই তারের যে সুর কানেকশন করে, তবলার যে সুর কানেকশন করে, সুরে সুরে লাগায়, তুমি বোঝো? আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলো কজনে বোঝে? মাহাদি বুঝবে। মাহাদি, ইন্নালিল্লাহ। আর লোক পাইলে না তুমি, কথাটা বুঝছো? সেজন্য আগে কান তৈরি, পরে তান তৈরি। আগে কান, পরে তান, পরে তান। আবার এটাও আরো ভাঙেন, আগে কান তারপর গান। ওটাই বলছি কথাটা। তাহলে ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা ইন মাক্কান্নাকুম ফীহি ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারা, তার মানে সেই শ্রুতি, সেই দৃষ্টি আমাদেরকে দেওয়া হয়নি। ন্যাচারালি তাদেরকে যে ক্ষমতা দিয়েছিলাম, তাদের যে প্রতিষ্ঠা দিয়েছিলাম, পৃথিবীতে যা করার ক্ষমতা দিয়েছিলাম, মাক্কান্নাকুহুম, প্রকৃতির উপরে তাদের যে অধিষ্ঠান দিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেইনি। এবং তদুপরি দিয়েছিলাম, মনে করো এখন ইন্টারনেট নাই, অমুক নাই, তমুক নাই, কথাটা বুঝছো? আমাদের ছোটবেলায় অধিকাংশ মানুষই মোরাওয়া বুঝি না, অধিকাংশ মানুষ এতেই তৃপ্ত থাকতো। দেখোনি তুমি? তোমরা সেটা দেখোনি। তোমাদেরও আরো 20 বছর আগের কথা বলছি। এই বাংলার মানুষ কি ছিল? বেশিরভাগ মানুষ অশিক্ষিত ছিল। না, অশিক্ষিত কথা বাদই দাও। না, নিজেরা যতটুকু তারা বুঝতেও চাইতো না, বোঝার বেলায় অ্যালার্জিক ছিল। হ্যাঁ বাবা, তুমি বলছো ঠিকই, কিন্তু আমাকে বুঝা কাম নাই, আমার কাম কাজ আছে, ওটা করে গিয়ে। হ্যাঁ, বুঝেছ? তো এখন একটা গণ্ডির মধ্যে মানে পেঁচিয়ে থাকতেই তারা ভালোবাসত। তো তাদেরকে শুনতে দিয়েছিলাম এবং বুঝতে দিয়েছিলাম, দৃষ্টি দিয়েছিলাম এবং বুঝতেও দিয়েছিলাম। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহুম মাসউলা। তো তাদের জন্য সৃষ্টি করেছিলাম বিশেষ শুনতে পারা, বিশেষ দেখতে পারা, বিশেষ বুঝতে পারা। খেয়াল করবা, আমি বারবার রিপিট করছি কারণ ফামা আগনা, কিন্তু কোনো কাজে আসে, কিন্তু কোনো কাজে আসেনি। আনহুম, তাদেরকে রক্ষায়, আনহুম, তাদেরকে রক্ষায়, সামউহুম, তাদের সেই শুনতে পারা, ওয়ালা আবসারুহুম, তাদের সেই দূরদর্শিতা, ওয়ালা আফইদাতুহুম, আর না তাদের সেই বুঝতে পারা। মিন শাই, সামান্যতম। কেন? ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ,
যখন তারা মোকাবেলায় নেমে গিয়েছিল বিরোধিতায় আল্লাহর আয়াতের। সারা পৃথিবীতে যত বুদ্ধিবৃত্তি দেখো, এআই মেআই অমুক তমুক এটা সেটা, এগুলো কিছুই না। মানুষের যে বোধ বুদ্ধি সেটা ভিন্ন। মানুষ পরিচয়হীন হয়ে যাওয়ার পরে এখন কি হয়ে গেছে সেটা ভিন্ন। এখন কিছু খেলনা তৈরি করবে মানুষ, এটা তার ভিতরে দেওয়া ক্রিয়াশীলতা, আল্লাহ তাআলার সৃষ্টিশীলতা দিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু মানুষ খেলনা তৈরি করছে, তাতেই মানুষ অবাক হয়ে যাচ্ছে। যেখানে যে মানুষ জানেই না, যেখানে সে মানুষটা আদৌ জীবিতই নয়, সে জানেই না হু ইজ হি, কে সে। তো আত্মপরিচয়হীন কিছু জন্তু এই মানুষ। সেখানে তুমি যদি আত্মপরিচয় খুঁজতে যাও, তুমি আল্লাহর খলিফা, better than angels, better than jinns. Can you imagine on that stage yourself? হ্যাঁ ডাক্তার সাহেব, সক্রেটিসই ঠিক কথাটাই বলেছিল, নো ডাইসেলফ, নিজেকে জানো। হ্যাঁ, আমরা তাকে একদম বার্তা মনে করতে পারি কিনা? ওটা একটা উপলব্ধি, ওটাও রেসালাতেরই বাণী। ওটা আমরা তাকে বানিয়েছি। সক্রেটিস এটা কইয়া গেছে, কথাটা বোঝে নাই। কারণ আমরা তো কিতাবের উল্লেখ করব না, ওটা কিতাবের কথা বললেও তো বলবো না। আল্লাহর কথা বলতে তো অ্যালার্জি, ওটা তো বলাই যাবে না। সক্রেটিস বলেছে সুবহানাল্লাহ, কি তাহলে এই বিষয়টা দেখো, যে বিশেষ শুনতে পারা, বিশেষ দেখতে পারা, বিশেষ বুঝতে পারা কোনো কাজে আসেনি তাদেরকে রক্ষায়। তো এখনকার সায়েন্সও মানুষকে রক্ষার ক্ষেত্রে কিছুই করতে পারছে না। মানুষ সায়েন্স পারছে মানুষকে ধ্বংস করতে। পৃথিবীতে একের পর এক ক্রাইসিস সৃষ্টি করতে, যাতে পৃথিবীর 90% মানুষ অভুক্ত থাকে, সমস্যায় থাকে। কারণ কি? আল্লাহর আয়াতকে তারা আয়াতের বিরোধিতা করে। ওই ঠিক একদম শুরুতে যাও কোরআনের, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। কিতাব আমরা মানি, আয়াত আমরা মানি না। একেবারে আমাদের কাছে চলে আসুন। এবং এখন আমরা যেটা দেখি বা দেখতে চাই, প্রত্যেকটি আয়াত অনুশীলন করতে হবে। যেটা ভাবনার সেটা ভাবতে হবে, যেটা ইতিহাসের সেটা ইতিহাস নিয়ে ভাবতে হবে, কেন ধ্বংস হয়েছিল সে জাতি। যেটা করণীয় সেটা করতে হবে, যেটা কল্পনা সেটা কল্পনা করতে হবে। আমাকে আমার ভাবনা চিন্তাকে আয়াতের চৌহদ্দির মধ্যে আনতে পারলাম কিনা। সামনে আমার কিতাব, কিতাবের পেছনে স্বয়ং আল্লাহ। এখন আর আমি আছি, আমি কিতাব পড়ব, বুঝতে চেষ্টা করব, বোঝাবেন আল্লাহ। ক্রমান্বয়ে আমি এই কিতাবের চৌহদ্দির মধ্যে প্রবেশ করা, তাই না? আরবদের ব্যাপারে আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকা ওয়া আজদারু। খেয়াল করবা, এই আরব দেশের লোকেরা অকৃতজ্ঞতা এবং বিশ্বাসঘাতকতায় একেবারে শক্ত, কঠিন। ওটা সেই মরুপার্বত্য অঞ্চলের নেচার কেউ ধরে না। আর আমরা ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাই না? জলে জলে মায়ায় মমতায় আমরা আমাদের ভিন্ন ক্যাটাগরির মানুষ আমরা। কথা বুঝছো তো? এই প্রকৃতির মানুষদের প্রধান হলো এরা ভাবে ভেসে যাওয়া মানুষ। এবং এই ভাবে ভেসে যেতেই তারা ভালোবাসে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লা, যারা ভেসে যেতে যেতেও ভাবতে পারে যাচ্ছি কোথায়, আমি যাচ্ছি কোথায়। স্রোতে তো গা ভাসিয়ে দিয়েছি। কেউ ভাবছে না আমি কেন ভাবতে যাব, এটা একটা কৈফিয়ত না, আমি ভাববো।
আমাকে জানতে হবে আমি যাচ্ছি কোথায়। ওই মানুষগুলোকে আল্লাহ খুঁজছেন। তো আমি কি তাদের একজন হতে পারবো যারা জানে কে আমি, এখন এখানে কেন আমি, এরপরে সকলে যাচ্ছে আমিও যাচ্ছি, কিন্তু কেউ জানে না কোথায় যাচ্ছে, আমি জানি কোথায় যাচ্ছি। আমি যেখান থেকে এসেছিলাম আমি সেখানেই যাচ্ছি, আমি পরীক্ষা দিতে এসেছিলাম। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহাদিউন, এবং বাস্তবায়িত হয়েছিল, কার্যকর হয়েছিল তাদের উপরে সেই সবই যা তারা নিয়ে তারা হাসাহাসি করত বা তামাশা করত। আজকের পড়া বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত 27, ওয়ালাকাদ আহলাকনা।